কাজল খাটের উপরে কিছু কাপড়ে ব্যাগ ভরছে। এর মাঝে কাজলের শাশুড়ি এসে কাজলের পাশে দাঁড়িয়ে বললেন, বৌমা, কাপড় চোপড় গোছগাছ করে কোথায় যাচ্ছ? জবাবে কাজল বললেন, না, আমি একটু বাড়ি যাচ্ছে। কাজলের কথা শুনে কাজলের শাশুড়ি বললেন, তুমি তো 2-3 দিন আগে বাড়ি থেকে আসলা, আবার আজকে বাড়ি যাচ্ছ কেন? এত ঘন ঘন বাড়িতে গেলে মানুষও তো খারাপ বলে। শাশুড়ির কথা শুনে কাজল রেগে গিয়ে বললেন, দেখেন মা, আমি বাড়িতে গেলেও আপনাকে কি কৈফিয়ত দিতে যেতে হবে? আমি আপনার কাছে এত কৈফিয়ত দিতে পারবো না। বাড়িতে থেকে কোনো কামকাজ নেই আপনার, সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকেন কেন? বৌমার মুখে এমন কথা শুনে কাজলের শাশুড়ি বললেন, বৌমা, তুমি আমাদের বাড়ির জি বউ। তুমি যদি যখন খুশি তখন যেখানে সেখানে চলে যাও, এতে মানুষে কি বলে? কাজল শাশুড়ির কথা শুনে রেগে গিয়ে বললেন, মানুষ কি বলল না বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বাড়িতে দরকার আছে, তাই আমি বাড়ি যাচ্ছি। আপনার ছেলে যদি ফোন দেয়, আপনি বললেন আমি বাড়ি গেছে। কাজল এই কথা বলে কাপড়ের ব্যাগ হাতে নিয়ে শাশুড়ির সামনে থেকে চলে গেল। তার বৌমার দিকে তাকিয়ে মন খারাপ করে খাটের উপর বসে পড়লেন। কাউসার মিয়া আর আরিফ দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ওনাদের পাশ দিয়ে কাজল আর রাফি দুজনে হাত ধরে হাসাহাসি করতে করতে চলে গেল। কাজল আর রাফি দুজনে চলে যাওয়ার পর কাউসার মিয়া চিন্তা করতে লাগলেন, কাজল একটা ছেলের হাত ধরে এইভাবে কোথায় যাচ্ছে? কাউসার মিয়া কাজলকে নিয়ে এভাবে ভাবতে ভাবতে আরিফকে বললেন, আরে তুমি থাকো, আমার জরুরি বাড়ি যেতে হবে। কাউসার মিয়া আর দেরি না করে আরিফের সাথে কথা বলে বাইরের দিকে চলে গেল। কাউসার মিয়া বারান্দার সামনের সিঁড়ির উপর মন খারাপ করে বসে আছে। কাজল এসে কাউসার মিয়ার পাশে দাঁড়াতেই কাউসার মিয়া বলে উঠলেন, 2-3 দিন আগে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলে, আজ আবার হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে আসলে? কাজল মাথা নিচু করে বললেন, বাবা, ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাকে একটু দেখে যাই। মা কোথায়? কাউসার মিয়া কাজলের দিকে তাকিয়ে বললেন, রাস্তায় দেখলাম তুমি একটা ছেলের হাত ধরে হাসাহাসি করতে করতে যাচ্ছ। ওই ছেলেটাকে? কাজল বললেন, কই বাবা, আমি তো কারোর সাথে কোথাও যাই নাই। কাউসার মিয়া কাজলকে ধমক দিয়ে বললেন, তোর ঘরে আমি জন্ম নেই নাই, আমার ঘরে তুই জন্ম নিয়েছিস। বাবার সামনে দাঁড়িয়ে এভাবে মিথ্যা কথা বলতে তোর বুক একটুও কেঁপে উঠল না? আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তুই একটা ছেলে হাত ধরে হাসাহাসি করতে করতে কোথায় যেন যাচ্ছিস। ছেলেটাকে? কাজল মাথা নিচু করে বললেন, বাবা, ওর নাম রাফি, ও আমার বান্ধবী সিমরানের ভাই। কাজলের মুখে এমন কথা শুনে কাউসার মিয়ার মাথায় যেন রক্ত উঠে গেল। কাজলকে ধমক দিয়ে বললেন, তুই আমার মেয়ে, আমার পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে। আমি তোকে বিয়ে দিয়েছে, তুই বিয়ের পর তোর স্বামীকে এভাবে ঠকাচ্ছিস? তোর স্বামী তোকে একটু ভালো লাগার জন্য তোর সুখের জন্য প্রবাস জীবন পার করছে, রাত দিন পরিশ্রম করছে, আর তুই তোর সেই স্বামীর দুর্বলতার সুযোগ নিয়ে পরপুরুষের সাথে হাসি আনন্দ করে বেড়াচ্ছিস, আর সেটা আমি তোর বাবা হয়ে কিভাবে মেনে নেই? কাউসার মিয়া কাজলের সাথে অনেক সময় রাগারাগি করে কাজলের হাত ধরে বাড়ির বাইরের দিকে চলে গেল। এদিকে কাজলের শাশুড়ি উঠান ঝাড়ু দিচ্ছে। এমন সময় কাজলের হাত ধরে কাজলের বাবা কাজলের শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। কাজলকে দেখে কাজলের শাশুড়ি বললেন, কি ব্যাপার বিয়াই, বৌমানা সকালে আপনাদের বাড়িতে গেল, এখন আবার নিয়ে আসলেন কেন? কাউসার মিয়া কাজলের শাশুড়িকে বলতে লাগলেন, বিয়ান সাহেব, আপনার বৌমা যখন খুশি তখন বাড়ি থেকে চলে যাবে, আপনি আপনার বৌমাকে নিষেধ করতে পারেন না? বিয়াইয়ের কথা শুনে কাজলের শাশুড়ি বললেন, বিয়াই সাহেব, আজকের দিনে গর্ভধারণ করা ছেলে মেয়ে কথা শোনে না, আর তো ব্যাটার বউ। কাজলের শাশুড়ির কথা শুনে কাউসার মিয়া বললেন, আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার পর আপনার ব্যাটার বউকে আপনাদের বাড়ির বউকে কিভাবে রাখবেন সেটা আপনার ব্যাপার। বাড়ির বউ মানে বাড়ির সম্মান। আমার বাড়ির যতদিন ছিল ততদিন আমার হেফাজতে ছিল। আমার মেয়ে যেদিন আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছে, এরপর থেকে আমার মেয়েকে দেখশুনে রাখার দায়িত্ব বাড়ির মুরব্বী হিসেবে আপনার। আমার মেয়ে যদি ভুল করে থাকে, আপনি আমার মেয়েকে শাসন করবেন, আবার আমার মেয়েকে আপনি আদর করে বুকে টেনে নেবেন। আমাদের বাড়িতে যদি আপনার মেয়ে বেড়াতে যেতে চায়, অবশ্যই আপনাকে আমার সাথে কথা বলবেন, তারপরে আমার মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবেন। কাজলের বাবার মুখে এমন কথা শুনে কাজলের শাশুড়ি বললেন, বিয়াই, আপনার কথা শুনে আজকে সত্যি মনে হচ্ছে আমার চোখে থেকে সত্যিকারের একজন অভিভাবক। আপনার মতো পিতা যদি এদেশের প্রতিটা ঘরে ঘরে থাকত,
তাহলে প্রত্যেকটা সংসারের সুখ শান্তির অভাব থাকতো না। আমি হয়তো আমার বউকে শাসন করে রাখতে পারিনি, আপনি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাইরের সম্মানকে কিভাবে আগলে রাখতে হয়। আজকের পর থেকে আমার বৌমা আমার হুকুম ছাড়া এই বাড়ির বাইরে আর যেতে পারবে না। কাজল শাশুড়ির হাত ধরে বললেন, মা, অনেকদিন পর আব্বা বাড়িতে আসছে, চলেন ঘরে যাই, বাবাকে চা নাস্তা খাওয়াতে হবে। এই কথা বলে সবাই একসাথে ঘরে চলে গেল।